যুগলবন্দি। শ্রুতি নাটক, কথা ও কথোপকথন মানেই যুগলবন্দি। আর যুগলবন্দি মানেই সুস্মিতা, সৌভিক। চোখ রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও। আপনারাই আমাদের অভিভাবক। যুগলবন্দির আজকের নাটক কথা দিলাম। কলম বাঁশুরি মুখোপাধ্যায়। আবহে অলোকেশ দে সরকার, সানি। এখন কথা দিলাম। আরো আঘাত সইবে ইস, ফুলগুলো সব শুকিয়ে গেছে। ফুলদানিতে একটুও জল ছিল না। কিরে, আরে 5 দিনে একটুও জল দিসনি? লোকটা বারবার বলেছিল মাঝে মাঝে একটু জল দেবেন, দেখবেন 10-15 দিন একদম তাজা থাকবে। আরে আমি তো তোকে বারবার বলেছিলাম। উফ, গেল শনিবার ফুলগুলো তোর জন্য। তোর আরে এই কথাগুলো আমি কি দেয়ালকে বলছি? না, আমাকে বলছিস। কি শুনতে চাইছিস তুই? বলবো ভুলে গেছি, বলবো সরি? অমি, এই কমাসেই না তুই একদম বদলে গেছিস। কেমন রুট কথা বলিস এখন। সবকিছুতে কেমন একটা বিরক্ত। মানুষ তো বদলায়। হ্যাঁ, কিন্তু 3 বছর আগে তুই যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এলি, তোর চোখে একটা আলো জ্বলতো, হাসিতে কথাতে একটা দারুণ ব্যাপার ছিল। 3 বছরে পৃথিবী অনেক পাল্টে গেছে। পৃথিবী পাল্টায়নি, তোর পৃথিবী পাল্টে গেছে। আমাদের প্রত্যেকেরই তো একটা নিজস্ব পৃথিবী আছে, নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন। এই শোন, স্বপ্ন প্রত্যেকেরই থাকে। কটা লোক সেটা পুরোপুরি ছুঁতে পারে বলতো? আমি সেই স্বপ্নের আকাশটা হাতের মুঠোয় ধরতে চেয়েছিলাম, কিন্তু আকাশটা ক্রমে দূরে সরে যাচ্ছে। অমি, এটা একটা সাপলুটোর ছক। কখনো উঠবি, কখনো পড়বি, আবার উঠবি। বিনোদনের জগতে তো এটাই বাস্তব। স্বপ্ন আর বাস্তবে সেটা অনেক অনেক ফারাক। আর তাছাড়া ভেঙে পড়লে তো ফুরিয়ে যাবি রে। তোর ওই ফুলদানিতে সাজানো ফুলের মতো। মানে? জল না পেয়ে ওরা যেমন শুকিয়ে গেল, আমিও ফুরিয়ে গেছি। এই শোন, কিছুদিন কাজ পাচ্ছিস না, আবার পাবি। ফুরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, আমি বুঝতে পারছি না এসব কথা আসছে কেন। আর তাছাড়া 2টো সিরিয়ালে তুই তো কাজ করেছিলি। ছোট রোল, আনইম্পর্টেন্ট। আর তারপর তো কেউ ডাকলই না। 3-3টে প্রোডাক্টের মডেলিং হতেও হলো না। অন্য কেউ এসে ছ মেরে নিয়ে গেল। আমি সব সময় এখন সেকেন্ড বা থার্ড চয়েস। হচ্ছে না, কিছুতেই ক্লিক করছে না। বাজারটা ঠিক ধরতেই পারছি না। বাজার? তুই কি সেলেবেল আইটেম? স্টপ টকিং ননসেন্স। আমি তোর যোগাযোগগুলো ঠিক মতো হচ্ছে না রে। কিন্তু তোর ট্যালেন্ট, গ্ল্যামার, পরিশ্রম দেখিস, নিশ্চয়ই দাম পাবি। আচ্ছা তুই আমাকেই দেখ না, 2-3 রকম ইনস্ট্রুমেন্ট বাজাই। খারাপ বাজাই কেউ বলবে না, তবু এক জায়গাতেই তো ঠেকে আছি। 2 দিন কাজ থাকে তো 5 দিন। আচ্ছা, তাই বলি কি আমি তোর মতো এরকম হারিয়ে গেছি বল? ফুরিয়ে গেছি, ভেঙে পড়েছি? কেউ কারো মতো হয় না জয়। তোর সাকসেসের জন্য কোনো খিদে নেই, কিন্তু আমার আছে। আমি তোর মতো ওইরকম মিডিওকার হয়ে বাঁচতে চাই না। ঠিকই তো, সাকসেস চাই, সবসময় ক্যামেরার সামনে থাকতে চাই, অনেক ইনকাম চাই, সকলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাই। হ্যাঁ, তাই চাই। আর না পারলে মরে যেতে চাই। আমি ছয় আমার কিচ্ছু ভাল লাগছে না। কোনো শব্দ, কোনো কথা আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। কাউকে সহ্য করতে পারছি না। আমাকেও না। না, তবে তো ল্যাটা চুকেই গেল। 6 মাস আগে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে যখন একসঙ্গে থাকতে এলাম, তখন থেকে তো আসা যাওয়া দুদিকের দরজা খোলা। জানি
দুদিকের দরজাই খোলা। হয়তো চলেই যাব আমি। না, তুই কেন যাবি? ফ্ল্যাটটা তো তোর নামই ভাড়া নেওয়া। যেদিন অসহ্য মনে হবে বলবি আমি আমি সরে যাব। তুই কোনো ফ্যাক্টর নোস জয়, বুঝতে পারছিস না? আমার সামনে এখন একটা দেওয়াল, একটা বোবা দেওয়াল। সেটা ভেঙে টপকে পাশ কাটিয়ে আমি এক পাও এগোতে পারছি না। আজকের কাগজটা দেখেছিস? কই আর দেখলাম, ঘুম থেকে উঠে তো এক কাপ চাও খাইনি। শুধু তোর সঙ্গে প্রেমালাপ করতে করতেই আমার। কাগজটা একবার দেখ জয়। কাগজ? কেন, কি আছে কাগজে? দেখ। হেই, এই প্রথম পাতায় কমলিকার এত বড় ছবি! এই ও কি দারুণ কোনো কন্ট্রাক্ট! এইসব কি লিখেছে? কমলিকার নেই, ঘুমের ওষুধ খেয়ে কাল রাত। সরি সরি, আমি আমি বুঝতে পারিনি, বিশেষ কর। এই জন্যেই তুই ভোরবেলায়। সরি, আমি এক্সট্রিমলি সরি। মানে এরকম একটা ঘটনা। আচ্ছা, এককালে তোরা ভালো বন্ধু ছিলি না? আমরা বন্ধু ছিলাম, এখন নই। মাঝখানে আমরা পরস্পরের শত্রু হয়ে উঠেছিলাম। ও আমার প্রায় ফাইনাল হয়ে যাওয়া দুটো কাজ ছিনিয়ে নিল, আর তখন তখন দুজনেই অনেক কাঁদা ছুঁড়েছি, সত্যি মিথ্যে। আর তারপর তো গত 1.5 বছর কোনো যোগাযোগই ছিল না। কিন্তু আজ ওর এই খবরটা। ভুলে যা। আমি দেখ, প্রফেশনাল ওয়ার্ল্ডে এরকম অনেক কিছু ঘটে। আর তাছাড়া কম্পিটিশন তো একটা থাকেই, বল। এসব কিছুই আর এখন ম্যাটার করে না জয়। হ্যাঁ, সব ঘটনাতেই তো একটা দাঁড়িয়ে পড়ে গেল। বেশ কিছুদিন ধরেই ওর কোনো কাজ ছিল না, জানিস? ও, একটা সময় ও চুটিয়ে কাজ করেছে, অনেক টাকাও রোজগার করেছে, খরচও করেছে প্রচুর। ও ড্রেস, পার্টি, ফার্স্ট লাইফ। হ্যাঁ হয়, মানে এমনটা তো অনেকেরই হয়। আসলে স্বনির্ভরতার, স্বাধীনতার আনন্দ যেমন আছে, দায়িত্ব আছে। আর সেটা বোঝার মতো ম্যাচুরিটি না থাকলে ভারসাম্য রক্ষা করা যায় না রে। জয়, আমারও তো কোনো কাজ নেই অনেকদিন ধরে। আরে তুই এসব কথা ভাবছিস কেন? কাজ নেই, কাজ এসে যাবে। আমারও তো রোজগার নেই বেশ কয়েক মাস। আরে বাবা, তোর তো সেভিংস আছে যথেষ্ট। আর তাছাড়া মিউজিশিয়ান হিসেবে আমারও তো কিছু ইনকাম আছে। আচ্ছা, কমলিকা একা থাকতো না? আসলে তো আমরা সবাই একা। না না, তুই একা নোস, আমি তো আছি তোর পাশে। এই দেখ, এরকম ইনসিকিউরিটিতে ভুগিস না একদম। যদি চাস তো আমরা বিয়ে করে নিতে পারি। 3-15 আগে রাতুলা সিরিয়াল করতো না, শুধু মডেলিং। একটা ফিল্মেও একটা ছোট রোলে দুর্দান্ত অভিনয় করেছিল। হ্যাঁ, দেখেছি কাগজে। ও তো শোবার ঘরে দরজা বন্ধ করে। ও কিন্তু একা থাকতো না জয়। হ্যাঁ, একা থাকতো না। বাবা, মা, ভাই একসঙ্গে। বাবা বড় চাকরি করতেন, টাকা পয়সারও সমস্যা ছিল না। আসলে ওর খিদে ছিল, কাজ করবার খিদে। ও ঘুরছিল প্রডিউসার ডিরেক্টরদের দরজায় দরজায়, মডেলিং করে। অভিনয়ের খিদেটা ঠিক মিটছিল না, আর তাই। এই তুই থাম তো, এসব নিয়ে আর একটাও কথা বলবি না। চল চল, দুদিনের জন্য কোথাও আমরা ঘুরে আসি। এই সাজানো হাঁপানো গ্ল্যামার থেকে একদম দূরে, বাইরে কোথাও, যেখানে শুধু তুই আর আমি।
দাঁড়া, আমি একটু চা করে আনি, জাস্ট 5 মিনিট। আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে, যা, জানি আমি বেডরুমেই আসছি। দেখেছো, দরজাটা ঠিক বন্ধ করে দিল। উফ, হলো না। এত পরিশ্রম, এত চেষ্টা, বাড়ির সকলের অমতে গেলাম, কিছুই হলো না। কিন্তু কেন? ট্যালেন্ট নেই, গ্ল্যামার, আয়না কি মিথ্যে কথা বলে? ভাগ্য, লাক, চোকাচোক। কিসের জন্য, কিসের জন্য আকাশটা হাতের নাগালের বাইরে সরে গেল? যে আলোটা একবার মুখে এসে পড়েছিল, সেটা সরে গেল কেন? হেরে গেলাম, হারিয়ে গেলাম। একটা নিভে যাওয়া তারা, আলো নেই, উত্তাপ নেই, পরিত্যক্ত, ঠান্ডা, একা, না, না। আমি চা রেডি। আরে আবার ঘুমিয়ে পড়লি নাকি? আরে চাটা ঠান্ডা হয়ে যাবে রে। কি রে, আরে দরজাটা খোল। অমি, 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 দরজাটা খোল। পাগলামো করিস না। অমি, 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 দরজাটা খোল। হেই, তুই দরজা বন্ধ করে কি করছিলি রে? সাড়া দিচ্ছিলি না কেন? এই, তুই এটা কি করছিলি? অমি, পারলাম না জয়, অমি, পারলাম না। তুই এটা কি করতে যাচ্ছিলি? এই ব্যর্থ জীবনটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। কেন, কেন? মনে হলো এই শরীর, এই নিঃশ্বাস, এই পৃথিবীর আলো সব ফুরিয়ে যাবে, আর ফিরে পাবো না। এটা তুই আর কোনো দিন না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। দেখ, দেখ, জীবন তো একটাই রে, আর সেটা তুই এইভাবে ছুঁড়ে ফেলে দিতে চাইলি? হ্যাঁ, একবারও ভাবলি না? আমাদের কথা ভাবলি না একবারও? আমি ভুল করতে যাচ্ছিলাম জয়, খুব বড় ভুল। তুই এটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে আমি জীবনটাকে কত ভালোবাসি। ঠিকই তো, হেরে যাওয়া মানে তো শেষ কথা নয়। জীবনের এই সব ওঠাপড়ার মধ্যেই তো আছে পূর্ণতার স্বাদ রে। সবটা মিলিয়েই তো জীবন। দেখ, দেখ, আমাদেরকে তাকা, তাকা। জীবনের ব্যাপ্তি অনেক অনেক দূর। কার জীবনে পূর্ণতা কিভাবে আসে সেটা আমরা কেউ বলতে পারি না। ঠিক ঠিক বলেছিস জয়। আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। একভাবে না হয় অন্যভাবে। যদি আজ না হয় তাহলে আগামীতে। যদি এক পথ বন্ধ হয় তাহলে আরেক পথে। পেছনে ফিরে তাকাস না, আর সামনে সামনে এগিয়ে যা। দেখবি কত নতুন স্বপ্ন, কত বিস্ময়, কত সম্ভাবনার জীবন তোর জন্য সাজিয়ে রেখেছে রে। নিজেকে চড়িয়ে দে, জীবনে আনন্দ করিয়ে নে। আমি পাশে থাকিস জয়। আছি। এই চোখ মোচ। তোর নাম না অমৃতা? যা পান করলে মৃত্যুকে জয় করা যায়। আমার হাতটা চিরকাল শক্ত করে ধরে রাখিস জয়। রাখবো। আমি হাত ছাড়তে চাইলেও তুই ছাড়বি না। না, ছাড়বো না, কোনো দিন ছাড়বো না। কথা দিলি কিন্তু? দিলাম, কথা
দিলাম। জয় আমি জয়। আমি বেনামে সে ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়। দুঃসময়ে ভেঙে পড়বেন না। কথা বলুন, শেয়ার করুন। এভাবেই জুড়ে থাকুন যুগলবন্দির সাথে। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। কেমন লাগছে আমাদের? অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। যুগলবন্দি মানেই সুস্মিতা আর সৌভিক। আপনারাই আমাদের অভিভাবক।